গ্রামের এক যুবতী রমণী একটু দূরের এক কুয়া থেকে পানি তুলছিল। পাশ দিয়ে এক দরবেশ হেঁটে যাচ্ছিল। যুবতীকে দেখে তার মনে হলো এই নারী জাতির মাঝে এমন কি শক্তি, কৌশল ও ছলনা রয়েছে যা দ্বারা তারা বাচ্চাকে ফকির, বীরকে ভীরু, আলেমকে জাহেল, পাথরকে মোম, বৃদ্ধকে যুবক বানিয়ে ইচ্ছা মতো খেলতে পারে। তখন দরবেশ এসে তার মনের কথাগুলো ওই যুবতীকে বলল। দরবেশের কথা শুনে যুবতী তার শাড়ির অর্ধেক খুলে ফেললো, চুলগুলো এলোমেলো করে আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার জুড়ে দিল। দরবেশ তখন মেয়েটিকে বলল, মা, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইলাম, আর তুমি কিনা আমার সাথে ছলনা করে আমাকে এখন মানুষের হাতে মার খাওয়াবে? এটাই কি তোমার আসল রূপ? ওইদিকে লোকেরা লাঠি নিয়ে ছুটে আসছে। যখন মেয়েটি লোকদের ছুটে আসতে দেখলো, তখন সে কুয়া থেকে এক বালতি পানি তুলে সাথে সাথে নিজের শরীরটাকে ভিজিয়ে নিল এবং দরবেশের কাপড়টা কিছু ভিজিয়ে দিল এবং জোরে জোরে হাঁপাতে লাগলো। লোকেরা এসে জিজ্ঞাসা করলো, মা, তোমার কি হয়েছে? মেয়েটি বলল, আমি কুয়াতে পড়ে গিয়েছিলাম, চিৎকার করছিলাম। ঠিক তখনই এই দরবেশ হুজুর আমাকে কষ্ট করে কুয়া থেকে উঠিয়েছেন, তা না হলে আমি তো আজ মরেই যেতাম। তখন লোকেরা দরবেশকে বাড়ি নিয়ে অনেক আপ্যায়ন ও সম্মান করলো। যখন তিনি চলে আসবেন ঠিক তখনই মেয়েটি এসে বলল, হুজুর, আপনার প্রশ্নের উত্তর কি পেয়েছেন? শিক্ষণীয়, পরনারী থেকে দূরে থাকুন, কারণ সে কখনো তোমার হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উক্ত গল্প থেকে বুঝে নারীদের ফিতনা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।